তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান এয়ারফোর্সে তোমাদের এখানে এয়ারম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে। আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে আবেদন করার পর সিলেকশন কয়টি ধাপে করানো হবে, রিটেন এক্সাম এবং তোমাদের এখানে ফিজিক্যালের ডিটেলস কি দেওয়া হয়েছে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে বলা হয়েছে ভারতীয় বায়ুসেনা, অর্থাৎ তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে রিলিজ করা হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান, এখানে বলা হয়েছে গোর্খা এ সাবজেক্ট অফ নেপাল মেল ক্যান্ডিডেটস ফর সিলেকশন টেস্ট টু জয়েন দি IAF অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাজ এয়ারম্যান ইন গ্রুপ ওয়াই non-technical medical assistant trade for earman intake 01/2027। তো তোমাদের কিন্তু এখানে যে ইন্ডিয়ান এয়ারফোর্সে যে তোমাদের এয়ারম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পোস্টে, তো তোমাদের কিন্তু এই ব্যাচটি 2027 ব্যাচের জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে এবং নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে অনলাইন যে তোমাদের রেজিস্ট্রেশন সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 12 জানুয়ারি 2026 থেকে, এবং তোমরা কিন্তু এখানে 1 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের যে এক্সাম নেওয়া হবে এখানে বলা হয়েছে 30 মার্চ অবলিক 31 মার্চ 2026 মধ্যে কিন্তু তোমাদের যে এক্সাম সেই এক্সাম কিন্তু নেওয়া হবে। এরপর বাদিকে দেখো তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এই ট্রেডে যারা আবেদন করবে, উচ্চ মাধ্যমিক পাশের যারা তোমরা যোগ্যতা দিয়ে আবেদন করবে, তো তাদের এখানে ডেট অফ বার্থ বলা হয়েছে 1 জানুয়ারি 2006 থেকে 1 জানুয়ারি 2010 মধ্যে যাদের জন্ম তারিখ রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে বলা হয়েছে তোমরা যারা ডিপ্লোমার কোয়ালিফিকেশান দিয়ে আবেদন করবে অবলিক এখানে বলা হয়েছে বিএসসি ইন ফার্মেসি। তো তোমরা যারা এই সব কোয়ালিফিকেশান দিয়ে আবেদন করবে তো তাদের জন্য ডেট অফ বার্থ বলা হয়েছে এখানে। তোমরা যারা আনম্যারিড যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 1 জানুয়ারি 2003 থেকে 1 জানুয়ারি 2008 মধ্যে জন্ম তারিখ হতে হবে। এবং তোমরা যারা ম্যারিড রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে তোমাদের জন্ম তারিখ বলা হয়েছে 1 জানুয়ারি 2003 থেকে 1 জানুয়ারি 2006 মধ্যে কিন্তু তোমাদের জন্ম তারিখ হতে হবে। এবং আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো তোমাদের যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে এখানে সাবজেক্ট বলা হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশ, এই 4টি সাবজেক্ট নিয়ে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। অথবা এখানে অর দিয়ে বলা হয়েছে যাদের তোমাদের এখানে 2 বছরের ভোকেশনাল কোর্স উইথ নন ভোকেশনাল কোর্স করা রয়েছে তারাও আবেদন করতে পারবে। এবং যাদের এখানে ডিপ্লোমা অথবা বিএসসি ইন ফার্মাসি করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে হাইটের কথা বলে দেওয়া হয়েছে। তো হাইট কিন্তু তোমাদের এখানে 152 সেন্টিমিটার হতে হবে, মেল অ্যান্ড ফিমেল উভয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে হাইট 152 সেন্টিমিটার কিন্তু হতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে ফার্স্ট ফেজে যে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে, তো প্রথমে তোমরা যারা আবেদন করবে তো প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সামের প্যাটার্ন তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো প্রথমে যে তোমাদের এক্সাম নেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 10+2 লেভেল যে তোমাদের এক্সামের সিলেবাস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে তোমাদের সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চিন থাকবে এবং তোমাদের 45 মিনিট টোটাল টাইম দেওয়া হবে। এবং এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অবজেক্টিভ টাইপ অর্থাৎ MCQ টাইপ কোশ্চিন থাকবে, 1 মার্কস ফর এভরি কারেক্ট আনসার। তো প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার করে দেওয়া হবে এবং যেটি আনঅ্যাটেম্প্ট করবে তার জন্য তোমাদের নাম্বার দেওয়া হবে না। এবং নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে 0.25 মার্কসের তোমাদের যে নেগেটিভ মার্কিং সেটি কিন্তু রাখা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো রিটেন এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে। তো ফিজিক্যালের ডিটেলস তোমাদের নিচে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে কিন্তু তোমাদের এখানে রিটেন এক্সাম নেওয়া হবে, রিটেন এক্সামের পর তোমাদের এখানে ফিজিক্যালে PFT অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট তোমাদের চেক করা হবে। তো তোমাদের কিন্তু এখানে PFTতে তোমাদের কিন্তু 1600 মিটার রানিং নেওয়া হবে। তো তোমরা যারা উচ্চ মাধ্যমিকের যারা কোয়ালিফিকেশান দিয়ে আবেদন করবে তো তাদের কিন্তু তোমাদের 1600 মিটার রানিং কমপ্লিট করার জন্য তোমাদের টোটাল কিন্তু 7 মিনিট টাইম দেওয়া হবে। এবং তোমরা যারা বিএসসি ইন ফার্মাসি তো এই কোয়ালিফিকেশান দিয়ে আবেদন করবে তো তোমরা যারা বিএসসি ইন
ফার্মাসির যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের কিন্তু তোমাদের এখানে 1600 মিটার রানিং কমপ্লিট করার জন্য তোমাদের কিন্তু এখানে 7 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া হবে। তো তারপর তোমাদেরকে রানিংয়ের পর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 10টি এখানে পুশ আপ দিতে হবে, তোমাদের 1 মিনিট টাইম দেওয়া হবে, 10টি সিট আপ 1 মিনিট টাইম দেওয়া হবে এবং 20টি স্কোয়াটে তোমাদের কিন্তু 1 মিনিট করে টাইম দেওয়া হবে। তারপর কিন্তু তোমাদের এখানে অ্যাডাপ্টিবিলিটি টেস্ট ফার্স্ট এবং অ্যাডাপ্টিবিলিটি টেস্ট সেকেন্ড নেওয়া হবে। তারপর 3 নাম্বার ফেজে তোমাদের কিন্তু যে মেডিকেল এক্সাম সেই মেডিকেল এক্সাম কিন্তু নেওয়া হবে। নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, তো অবশ্যই কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে, তোমাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং তোমরা কিন্তু এখানে যে আবেদন করতে পারবে আবেদনের লাস্ট ডেট কিন্তু এখানে 1 ফেব্রুয়ারি 2026 কিন্তু রাখা হয়েছে।